খবর শুনছেন বর্তমান সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 36টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তৃণমূলে যোগ দিয়ে বেফাঁস দল বদলু বিজেপি নেতা, সরব লক্ষ্মীর ভাণ্ডারের বকেয়া নিয়ে। লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে ফ্যামিলি কার্ড, মমতার ভাতা প্রকল্পের অনুকরণেই বাজিমাত বিএনপির। কাশীর নিষিদ্ধ সিরাপ পাচার করতে গিয়ে দিনহাটায় গ্রেপ্তার বিজেপি নেতা। ব্যারাকপুরের অর্জুন সিংকে ক্রিমিনাল বলে আখ্যা রাজ চক্রবর্তীর। বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণ নিয়ে ধুন্ধুমার, হুমায়ুনের পরিকল্পনা ফাঁস করে বিস্ফোরক বিরোধী দলনেতা। হুমায়ুন হলেই বাবরের নামে মসজিদ বানানো যাবে না, মুর্শিদাবাদে দাঁড়িয়ে চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের। 58 লক্ষের পরে আরও 6,25,000 নাম বাদ ভোটার তালিকা থেকে, নথি যাচাইয়ে বাদ যেতে পারে এরপর আরও। খুন করতে বিহারের সুপারি কিলার নিয়োগ করেছে পুলিশ, বেলডাঙ্গায় বিস্ফোরক দাবি হুমায়ুন কবিরের। নন্দীগ্রামে স্কুলের মধ্যেই শিক্ষিকাকে চরম হেনস্থা, তৃণমূল নেতার দাপট দেখে রণংদেহী মেজাজে শুভেন্দু। আমি নিখোঁজ নই, তৃণমূলের মিছিলের আগে সোজা থানায় ছুটলেন বিজেপি বিধায়ক। এভাবেও ফিরে আসা যায়, 17 বছর যে বাংলাদেশে পা রাখতে পারেননি সেই বাংলাদেশেরই প্রধানমন্ত্রী হবেন তারেক। চিন্ময় প্রভুর অবিলম্বে মুক্তি, ভোটের ফলাফল সামনে আসতেই বিএনপির কাছে বড় দাবি তসলিমা নাসরিনের। এই নথি না থাকলে মিলবে না যুবসাথী প্রকল্পের টাকা, জেনে নিন কিভাবে করবেন আবেদন। আয়ের একটাই উৎস, তারেকের ঘাড়ে কত টাকার ঋণের বোঝা চাপিয়ে গেলেন ইউনুস। তেলেঙ্গানা পুরভোটে কংগ্রেস ঝড়, উড়ে গেল বিজেপি। পালিয়ে যেতে পারবেন না, জেলাশাসকদের সতর্ক থাকার নির্দেশ। এসআইআর নিয়ে করা বার্তা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। নির্বাচন কমিশনের তলবে দিল্লি পৌঁছলেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। নবান্ন কমিশন সংঘাত তুঙ্গে। ডেডলাইনের আগেই রাজ্যের শেষ এসআইআর শুনানি, নথি যাচাই হলো 1,23,00,000 ভোটারের। বিএনপি একাই 212, ভোট গণনা সম্পূর্ণ বাংলাদেশে। জামাতের ঝুলিতে শেষ পর্যন্ত কত আসন? বাংলাদেশে ভোটের রেজাল্ট বেরোতেই বিপদের আশঙ্কা মালদহ মুর্শিদাবাদে, চিন্তা বাড়ছে কোচবিহারেও। বাংলাদেশে 79 জন সংখ্যালঘু প্রার্থীর মধ্যে 4 জন জিতলেন, কে জেনে নিন। নিরঙ্কুশ জয় বিএনপির, 35 বছর পর পুরুষ প্রধানমন্ত্রী বাংলাদেশে, তারেকের শপথ আগামী সপ্তাহে। লাগাতার মোদী ও ভারত বিরোধী মন্তব্য, বাংলাদেশ ভোটে গোহারা হারলেন সেই ছাত্রনেতা সার্জিস। বাদুড়িয়ায় এসআইআর এর নথি দিতে গিয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় বিএলও সহ গ্রেপ্তার 2। এই ছোট্ট ভুলে বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডার, সতর্ক করল নবান্ন। মমতা আসলে কাকে ভয় পাচ্ছেন? এসআইআর ইস্যুতে বিস্ফোরক অধীর চৌধুরী, ফাঁস করলেন গোপন তথ্য। টিকিট না কেটে ট্রেনে, টিটির কাছে ধরা পড়ে পরীক্ষা দেওয়া হয়নি, বাড়ি ফিরে আত্মঘাতী বর্ধমানের কলেজ ছাত্রী। 9 বছরের বালককে যৌন নির্যাতন, ফেলে দেওয়া হয় লিচু বাগানে, মালদহে গ্রেপ্তার 2 যুবক। সংসারে অনটন মেটাতে তামিলনাড়ুতে ভিন রাজ্যে ফের মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের। বেলডাঙ্গা সহ 4 থানায় সিসি ক্যামেরা লাগাতে 1.55 কোটি দিলেন ইউসুফ পাঠান। কৌস্তভের কথায় সায় দিয়ে হিন্দুদের দোকান থেকেই কিনতে পরামর্শ শুভেন্দুর, কিন্তু কেন? মৃত্যু নিয়ে আমি কোনো রাজনীতি করিনি, বিজেপি শাসিত রাজ্যের নৃশংস খুন বাংলার পরিযায়ী শ্রমিক, গর্জে উঠলেন অভিষেক। ভিডিও কলে গ্রেপ্তারের হুমকি, মুহূর্তে উধাও কোটি টাকা, ডিজিটাল অ্যারেস্ট রুখতে নড়েচড়ে বসেছে সুপ্রিম কোর্ট। বাংলাদেশে নির্বাচনী জয় অভিনন্দন, সুসম্পর্ক বজায় রাখার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সুখেনের পরিবারকে আইনি সাহায্য দেওয়া হবে, শেষকৃত্যে হাজির থেকে আশ্বাস অভিষেকের। ক্রেতা সেজে সিঙ্গুরের দোকানে ঢুকে পড়ে 6 লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট, ধরা পড়ল সিসি ক্যামেরায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। বর্তমান সংবাদ চ্যানেলের খবর প্রত্যেকদিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। তৃণমূলে যোগ দিয়ে তৃণমূলকে অস্বস্তিতে ফেলেন বিজেপি নেতা। ময়নায় এখনও লক্ষ্মীর ভাণ্ডারের 5 থেকে 6 মাসের টাকা বকেয়া রয়েছে। কুণাল চন্দ্রিমার পাশে বসেই অভিযোগ তৃণমূলে আসা বিজেপি নেতার। ময়নায় সেই দাপুটে নেতা চন্দন মণ্ডলের মন্তব্যেই এখন জোর শোরগোল জেলার রাজনৈতিক মহলে। যোগদান পর্বে কুণাল ঘোষের পাশেই তিনি বললেন, লক্ষ্মীর ভাণ্ডার তো খুব জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পের মধ্য দিয়ে মায়েরা একটা মাসিক খরচের টাকা পান। এখন যাদের টাকা বন্ধ হয়ে গিয়েছিল তারা খুবই কষ্টের মধ্যে ছিল। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলাম। তিনি আশ্বাস দেন প্রকল্পের টাকা দ্রুত গতিতে আমাদের
আমাদের মায়েরা পাবে। অনেকেই টাকা পেয়েছে, কিন্তু এখনও 5 থেকে 6 মাসের টাকা বাকি আছে। আমি আবেদন করছি এই টাকা যেন তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়। চন্দনের মন্তব্যে অস্বস্তি বাড়লেও তা যদিও দ্রুত সামাল দেওয়ার চেষ্টা করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলছেন, কতগুলি ডিপার্টমেন্টাল টেকনিক্যাল কারণে কোনো নির্দিষ্ট এলাকা বা বুথে কোনো স্লটে কোনো প্রকল্পের টাকা ঢুকতে দেরি হয়েছে। তাছাড়া কোনো সমস্যা নেই। অন্যদিকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যেরও দাবি, এর মধ্যে রাজনীতির কোনো বিষয়ই নেই। এই প্রকল্পে যে বিজেপি বা তৃণমূলের মধ্যে কোনো ভাগাভাগি নেই সেটা গোটা বাংলা বলবে। উল্টে তিনি আবার ওই নির্দিষ্ট এলাকার মহিলারা ঠিক করে ফর্ম ফিল আপ করেছেন কিনা, দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়েছেন কিনা সেই সব প্রশ্ন তুলছেন। কার্যত জোর দিয়ে তিনি বলছেন, বাংলার কোনো মেয়ে বলতে পারবে না কোথাও লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোথাও কোনো অসুবিধা হয়েছে। বিপুল ভোটে জিতে প্রায় 2 দশক পর ফের বাংলাদেশ শাসন করতে চলেছে বিএনপি শিবির। এই অবস্থায় বেগম খালেদার দলের জয়ের নেপথ্যে মমতা সরকারের ভাতা প্রকল্পের অনুকরণ জড়িত বলে মনে করছে ওয়াকিবহাল মহল। দীর্ঘ 17 বছর স্বনির্বাসনের পর বাংলাদেশে ফিরে দেশবাসীর ভাগ্য বদলানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেই সূত্র ধরে নির্বাচনী ইস্তেহারে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়েছিল ধানের শীষ শিবির। পাশাপাশি দেশের বেকারদেরও ভাতা দেওয়া হবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আর সেটাই এবার ভোট ময়দানে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। বস্তুত 2021 সাল থেকে শুরু হওয়া তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে দেশের বাইরে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে তা বলার অপেক্ষা রাখে না। তার বড় প্রমাণ বোধহয় বাংলাদেশের নির্বাচনী ইস্তেহারে বিএনপির ভাতার আশ্বাস। এছাড়াও দিল্লি, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলিতেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে মডেল করে ভোট বৈতরণী পার করেছে। এমতাবস্থায় বিএনপির নির্বাচনী ইস্তেহারে ফ্যামিলি কার্ডের আশ্বাস যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিএনপির ইস্তেহারে ফ্যামিলি কার্ডের বিষয়ে ঠিক কী বলা হয়েছে? সেখানে আশ্বাস দেওয়া হয়েছে, বিএনপি ক্ষমতায় এলে প্রান্তিক ও দরিদ্র পরিবারের মহিলাদের নামে কার্ড ইস্যু করা হবে। সেই কার্ডের ভিত্তিতে পরিবার পিছু নগদ 2,500 টাকা অথবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহের আশ্বাস দেওয়া হবে। পাশাপাশি ইস্তেহারে বলা হয়েছিল, ফ্যামিলি কার্ডের আর্থিক সহায়তার পরিমাণ সময়ের সঙ্গে সঙ্গে বাড়ানো হবে। মূলত নারীদের অর্থনৈতিকভাবে স্বাধীন করতে, শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত। বিপুল ভোটে জিতে প্রায় 2 দশক পর ফের বাংলাদেশ শাসন করতে চলেছে বিএনপি শিবির। প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করে কোচবিহার জেলার দিনহাটার সাহেবগঞ্জ থানা। এই কাশির সিরাপ পাচারের অভিযোগে গ্রেপ্তার হয় বিজেপির এক নেতা। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে সাহেবগঞ্জ এলাকায় 79 বোতল নিষিদ্ধ কাশির সিরাপ সহ এক ব্যক্তিকে হাতে নাতে ধরে পুলিশ। তার নাম সুকুমার বর্মন। তার বাড়ি সিতাইয়ের শিলদুয়ার এলাকায়। ধৃত সুকুমার সিতাই বিধানসভার বিজেপির 1 নম্বর মণ্ডলের সভাপতি। বিধানসভা ভোটের আগে তাদের নেতাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ পদ্ম শিবিরের। উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর নিশানায় অর্জুন সিং। কার্যত অর্জুন সিংকে ক্রিমিনাল বলে আখ্যা রাজ চক্রবর্তীর। পাল্টা তোপ অর্জুনের। বাচ্চা মেয়েদের দিয়ে রাজ চক্রবর্তী ব্লু ফিল্ম বানায়। ব্যারাকপুরের বিধায়ক সম্পর্কে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিংয়ের। গত লোকসভা নির্বাচনে ব্যারাকপুর 4 নম্বর ওয়ার্ড থেকে জিতেছিল বিজেপি। বৃহস্পতিবার ওই ওয়ার্ডে নাগরিক সভা করেন বিধায়ক রাজ চক্রবর্তী। সেখানে তিনি বলেন, 4 নম্বর ওয়ার্ডে বিজেপিকে জেতানো হয়েছে। বিজেপিকে জেতানো মানেই অর্জুন সিং জেতানো, একজন ক্রিমিনালকে জেতানো। অর্জুন সিংকে জেতালে উন্নয়ন হবে না। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় জেইউপি প্রধান হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড়। এই প্রকল্পের তীব্র সমালোচনা করে এবার ময়দানে নামলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হুমায়ুন কবিরের এই পদক্ষেপকে বিপজ্জনক কারসাজি বলে অভিহিত করেছেন তিনি। শুভেন্দুর চাচা ছোলা আক্রমণ, এদিন বেলডাঙ্গার পরিস্থিতি এবং হুমায়ুন কবিরের ঘোষণা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী সাফ জানান, গণতান্ত্রিক দেশে মসজিদ নির্মাণ নিয়ে তার কোনো আপত্তি নেই, কিন্তু প্রশ্নটা মসজিদের নাম নিয়ে। তার কথায় মসজিদ হোক তাতে আপত্তি নেই, কিন্তু ভারতের ওপর যে বাবর অত্যাচার চালিয়েছিল সেই বাবরের নামে মসজিদ কেন হবে? ইতিহাস ও জাতীয়তাবাদের তাস। শুভেন্দু অধিকারীর অভিযোগ, ইচ্ছাকৃতভাবে প্ররোচনা ছড়াতেই এই নাম নির্বাচন করা হয়েছে। তিনি মনে করিয়ে দেন, বাবর ভারতের মাটিতে একজন আক্রমণকারী হিসেবেই পরিচিত, ফলে তার নামে নতুন করে ধর্মীয় স্থান তৈরি করা জাতীয় আবেগের পরিপন্থী। বিরোধী দলনেতার এই মন্তব্যে বেলডাঙ্গা সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তপ্ত বেলডাঙ্গা। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই বেলডাঙ্গার সাম্প্রদায়িক পরিস্থিতি এবং রাজনৈতিক মেরুকরণ নিয়ে বিতর্ক চলছে। তার মধ্যেই হুমায়ুন কবিরের এই নির্মাণ পরিকল্পনা এবং শুভেন্দুর পাল্টা আক্রমণ সেই উত্তাপকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। বিজেপি শিবিরের দাবি, উন্নয়ন নয় বরং বিভাজনের রাজনীতি করতেই এই ধরনের নাম ব্যবহার করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2026 নির্বাচনের আগে মুর্শিদাবাদ ও সংলগ্ন এলাকায় হিন্দুত্ব ও জাতীয়তাবাদের ইস্যুকে হাতিয়ার করে জনসংযোগ আরও জোরালো করতে চাইছেন শুভেন্দু। মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে যখন শোরগোল ফেলে দিয়েছেন মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে যখন শোরগোল ফেলে দিয়েছেন জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির, ঠিক তখনই পাল্টা হুঙ্কার দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুক্রবার স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, ভারতের মাটিতে কোনো বিদেশি আক্রমণকারীর নামে মসজিদ তৈরির সমাজ কখনোই মেনে নেবে না।
হুমায়ুন কবিরের পাল্টা চ্যালেঞ্জ। অন্যদিকে নিজের অবস্থানে অনড় রয়েছেন মুর্শিদাবাদের দাপুটে নেতা হুমায়ুন কবির। তার দাবি, মুসলিম সম্প্রদায়ের মানুষ এই বাবরি মসজিদ নির্মাণে পূর্ণ সমর্থন জানাচ্ছেন। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, মুসলিম জনগণ এই পদক্ষেপের পাশে আছে। এই মসজিদ অবশ্যই তৈরি হবে, এমনকি অমুসলিমদের সঙ্গেও আমার সুসম্পর্ক রয়েছে। আমি সবার মঙ্গল চাই। তপ্ত রেজিনগর। উল্লেখ্য, কয়েকদিন আগেই রেজিনগরে নতুন করে বাবরি মসজিদ গড়ার ডাক দিয়েছিলেন হুমায়ুন কবির। তারপর থেকেই মুর্শিদাবাদ তথা গোটা রাজ্যের রাজনীতিতে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। শুভেন্দু অধিকারীর পর এবার দিলীপ ঘোষও এই ইস্যুতে ময়দানে নামায় লড়াই যে আরও তীব্র হতে চলেছে তা বলাই বাহুল্য। 2026 নির্বাচনের আগে এই মসজিদ বিতর্ক মেরুকরণের রাজনীতিকে কতটা উস্কে দেয়, এখন সেটাই দেখার। শুনানিতে আসা 1,23,00,000 ভোটারের এখনও পর্যন্ত তথ্য যাচাই হয়েছে। 21 ফেব্রুয়ারি পর্যন্ত এই তথ্য যাচাইয়ের কাজ চলবে। সুতরাং তালিকা থেকে নাম বাদ পড়া ভোটারের সংখ্যা আরও বাড়বে। আপাতত 6,25,000 নাম বাদ পড়ার হিসাব পেয়েছে নির্বাচন কমিশন সূত্রে খবর। এর মধ্যে বেশিরভাগই শুনানিতে অনুপস্থিত ছিলেন। তারা মনে করছে, শুনানিতে অংশ নেওয়া ভোটারদের তথ্য এবং নথি যাচাইয়ের পরে এই সংখ্যা বাড়বে। এর আগে খসড়া তালিকা থেকে বাদ পড়েছিল প্রায় 58 লক্ষ নাম। বেলডাঙ্গায় প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু হতেই বিস্ফোরক মোড় নিল মুর্শিদাবাদের রাজনীতি। জনতা উন্নয়ন পার্টির প্রধান তথা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এবার সরাসরি পুলিশের বিরুদ্ধে তাকে খুন করার ছক কষার অভিযোগ তুলেন। তার দাবি, রাজনৈতিকভাবে তাকে মোকাবিলা করতে না পেরে এবার সুপারি কিলার দিয়ে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিস্ফোরক অভিযোগ, হুমায়ুন কবিরের দাবি, মুর্শিদাবাদের পুলিশ সুপার এবং জেলা প্রশাসনের একাংশ তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে। তিনি বলেন, আমাকে মারার জন্য বিহার থেকে সুপারি কিলার আনা হয়েছে। পুলিশি চক্রান্তের পুরো ব্লু প্রিন্ট আমার হাতে এসে গিয়েছে। বিধায়কের আশঙ্কা, তার গাড়িতে দুর্ঘটনার কবলে ফেলে অথবা সরাসরি হামলা চালিয়ে প্রাণনাশের চেষ্টা হতে পারে। মসজিদ নির্মাণ ও সংঘাত। গত 11 ফেব্রুয়ারি বেলডাঙ্গায় প্রস্তাবিত বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর থেকেই সরগরম এলাকা। হুমায়ুন কবির স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাধা যাই আসুক এই মসজিদ তিনি নির্মাণ করবেনই। তার এই কট্টর অবস্থানের কারণেই তাকে টার্গেট করা হচ্ছে বলে তার অনুগামীদের ধারণা। এর আগে নিজের পরিবারের সদস্যদের হেনস্থা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার চেষ্টার বিরুদ্ধে তিনি সরব হয়েছিলেন। নির্ভীক হুমায়ুন। খুন করার ছক নিয়ে প্রশ্ন করা হলে নিজের স্বভাবজাত ভঙ্গিতেই হুমায়ুন কবির জানান, তিনি এসব হুমকিতে ভয় পান না। তার সাফ কথা, যা হবে দেখা যাবে, কিন্তু সত্যের পথ থেকে আমাকে সরানো যাবে না। এই অভিযোগের পর মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে এখনও কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি। তবে বিধায়কের এমন দাবি ঘিরে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। রাজনৈতিক মহলে ফের উত্তপ্ত নন্দীগ্রাম। এবার স্কুলের ভেতর এক মহিলা শিক্ষিকাকে হেনস্থা ও ধমক দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। নন্দীগ্রামের আমরাতলা গতিমাধব বালিকা বিদ্যালয়ের এই ঘটনায় রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু আক্রমণ। সামাজিক মাধ্যমে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শুভেন্দু অধিকারী সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ নীতির কারণেই আজ এদের এত দুঃসাহস। শুধুমাত্র ভোট রাজনীতির স্বার্থে এদের খোল্লা ছাড় দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতার আরও অভিযোগ, প্রশাসন এই ঘটনায় নির্বিকার দর্শক হয়ে রয়েছে। এলাকায় উত্তেজনা। স্কুলের মতো পবিত্র জায়গায় শিক্ষিকার ওপর এমন আচরণের খবর ছড়িয়ে পড়তেই আমরাতলা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিভাবক মহলেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত তৃণমূল নেতার তরফে এখনও কোনো পাল্টা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একদিন আগে গোহাটের বিজেপি বিধায়কের বিরুদ্ধে নিখোঁজ পোস্টার হাতে টর্চ জেলে অভিনব মিছিল হয়। আরামবাগেও সেই কর্মসূচির আগাম খবর পেয়ে এবার নিজের অস্তিত্ব বোঝাতে আগেভাগে থানায় হাজিরা দিলেন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ। এদিন বিকেলে আরামবাগের বিধায়ক নিখোঁজ বলে কর্মসূচির আয়োজন করেছে তৃণমূল। সেই খবর পেয়ে এদিন আরামবাগ থানায় হাজির হন বিজেপি বিধায়ক। সূত্রের খবর, তিনি আরামবাগ থানার আইসির কাছে গিয়ে স্পষ্টতই, আমি আরামবাগেই রয়েছি, আরামবাগের মানুষের জন্য কাজ করে চলেছি, সবসময় জনসংযোগেই আছি। থানা থেকে বেরিয়ে বিধায়ক দাবি করেন, তৃণমূল ভোটের মুখে নোংরা রাজনীতি করতে চাইছে। আসলে ওরা বুঝে গেছে আরামবাগে ওদের কোনো অস্তিত্ব নেই, তাই সর্বত্র এইসব অপপ্রচার করে বেড়াচ্ছে। ওদের নোংরা রাজনীতিকে আরামবাগের মানুষ ব্যর্থ করবে। যদিও এ নিয়ে তৃণমূলের শহর সহ সভাপতি অর্ঘ্য কুশারির দাবি, মানুষের পরিষেবার ক্ষেত্রে উনি তো সত্যিই নিখোঁজ, মানুষকে জবাবদিহি করার কিছু নেই, তাই এই সব নাটক করে বাজার গরম করছেন। তবে গোহাটের পর এবার আরামবাগের ঘটনায় ভোটের মুখে সরগরম রাজনীতি। ভোটের দিন ঘোষণার আগেই দুই বিধানসভার বিধায়ককে ঘিরে ময়দানে তৃণমূল থেকে বিজেপি সব পক্ষই। যদিও দিনের শেষে মিছিল হলই। আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ নিখোঁজ এই মর্মে ব্যানার পোস্টার হাতে তৃণমূল কর্মী সমর্থকদের নাগরিক সমাজের নামে মিছিল করতে দেখা যায়। পরে আরামবাগ থানায় নিখোঁজের অভিযোগও জমা পড়ে।